সামনেই তো বড়দিন। সেকালের কলকাতায় কিভাবে বড়দিন পালিত হতো সেই গল্পই আজকে বলবো। সেকালের কলকাতায় বড়দিন কিংবা নিউ ইয়ার ইভকে বলা হতো ফিরিঙ্গিদের উৎসব। বাঙালি উৎসবে যেমন দেবদারু গাছ কিংবা কলা গাছের পাতা ব্যবহার করা হতো সাজানোর জন্য, তেমনি ফিরিঙ্গি উৎসবেও কলা গাছের পাতাই ব্যবহার করা হতো সাজানোর জন্য। ব্রিটিশরা এবং অন্যান্য ইউরোপীয়রাও তাই ঘরবাড়ি সাজানোর জন্য বেছে নিতেন কলা পাতাকে। বড়দিনের আগে ফিরিঙ্গি পাড়ার বাড়িঘরগুলোতে করা হতো চুনকাম, হতো নতুন রঙও, আর বাড়ির সামনে সদরদরজায় বসত কলা পাতা। থামগুলোতে থাকতো দেবদারু ও অন্যান্য লতাপাতা এবং ফুলের তোড়া। নিজেদের বাড়িকে সাজানোর জন্য ফিরিঙ্গিরা রূপালি ও নানান রঙিন কাগজের শিকল বানিয়ে বাড়িকে সাজিয়ে রাখত। গরমকালে ব্রিটিশরা কলকাতায় প্রায় থাকতই না বলা চলে, আর বর্ষাকাল ছিল রোগের আবির্ভাবের জন্য সেরা। সেই জন্য শীতকাল এলে তাদের আনন্দ কয়েক গুণ বেড়ে যেত। জানা যায় যে সেই সময় বড়দিন ও নিউ ইয়ার ইভের সময় বিলেত থেকেও বেশি রঙিন হয়ে যেত আমাদের কলকাতার সাহেবপাড়া। বড়দিন ও নতুন বছর উপলক্ষে উপহার দেওয়া ও নেওয়ার বহরও ছিল দেখবার মতো। বিশেষ বিশেষ ক্ষেত্রে উপহারের ডালিতে হীরের আংটি পর্যন্ত দেখা যেত। জানা যায় যে বাড়ি ও এস্টেটে সরকার, বেয়ারা, খানসামা সহ অন্যান্য কর্মচারীরা মাছ, মাংস, কেক, ফল মূল সাজিয়ে ডালি উপহার দিতেন তাদের মালিককে, এবং অলিখিত নিয়ম অনুযায়ী মালিকপক্ষ তাদের কর্মচারীদের বিভিন্ন নামি দামি উপহার দিতেন। ওয়ারেন হেস্টিংয়ের আমলে সরকারি চাকরিজীবীদের আলাদা কারবার করার নিয়ম বন্ধ হয়ে যায়। ফলে নবাবী ক্রেতায় ক্রিসমাস কিংবা নিউ ইয়ার পালন করা তাদের হতো না। কিন্তু যেটুকু তাদের অবশিষ্ট ছিল সেটা দেখলেও চোখ ছানাবড়া হতে হয়। গ্রেট ইস্টার্ন হোটেলের একতলার হলঘরটি ছিল ক্রিসমাস ইভের অন্যতম মিলন ক্ষেত্র। গভীর রাত অবধি চলত সাহেবদের খানাপিনা এবং বল নাচ। পরে অবশ্য গ্রেট ইস্টার্ন হোটেলের একতলার হলঘরটিকে ভেঙে ফেলা হয়। সেখানে বসানো হয় ছোটোখাটো দোকানপাট, যার ফলে ফিরিঙ্গিদের মিলন উৎসবের জায়গা বন্ধ হয়ে যায়। হ্যারি হবসের কথায় গোড়াপল্টন ও জাহাজিদের আড্ডাখানার ঠেক ছিল লালবাজারের পান চালগুলি। সেখানে ছুটত মদের ফোয়ারা। বড়দিন আর নতুন বছর এলে তো কথাই ছিল না, হতো লাগাম ছাড়া ফুর্তি। রাধাপ্রসাদ গুপ্ত তার বইয়ে লিখেছেন, ব্রিটিশ কলকাতার বড়দিন এবং নিউ ইয়ারের ভোজনের মূল আকর্ষণ ছিল বোরস হেড বা শূকরের মাংস। সেই মাংসটিকে তেজপাতা, আপেল আর অন্যান্য উপকরণ দিয়ে সাজিয়ে তা পরিবেশন করা হতো। সঙ্গে থাকত সুস্বাদু টার্কি, ডাক রোস্ট, ক্রিসমাস পাই, প্লাম পুডিং, খেজুর, বাদাম, কিশমিশ আর চকলেট। পানীয়র মধ্যে নানান রকম ওয়াইন থাকত, আর বড়দিনের জন্য বিশেষ পানীয় ছিল রাম পাঞ্চ। ব্রিটিশ কলকাতায় সব থেকে জমজমাট ভোজনসভা হতো বড়লাটের প্রাসাদে। কিন্তু একমাত্র লর্ড কর্নওয়ালিস এইসব ভোজনসভার বিরোধী ছিলেন এবং তার শাসনকালে এইসব রীতিনীতি বন্ধ হয়ে যায়। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মতো তিনি এইসব ভোজনকে চিরস্থায়ীভাবে বন্ধ করতে পারেননি। তার কার্যকাল শেষ হতেই আবার এইসব ভোজনসভা শুরু হয়ে যায় রীতিমতো।
1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়, কিন্তু বড়লাট ও তার সভাসদরা বড়দিন ও নতুন বছর উপলক্ষে চলে আসতেন কলকাতাতে। ফলে যাবতীয় উদযাপন ও বিনোদনের কেন্দ্রবিন্দু হতো আমাদের তিলোত্তমা কলকাতা। সেই ধারা চলে আসছে এখনো আজও। বড়দিন কিংবা নিউ ইয়ার শুধুমাত্র বাবুশ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়, এখন বড়দিন আর নিউ ইয়ার সর্বজনীন। বাঙালির যেহেতু 12 মাসে 13 পার্বণ, তাই যিশু পুজো বাঙালির জীবনে আরও একটি পার্বণ। সেই ধারা চলে আসছে আজও। এখন আর ক্রিসমাস কিংবা নিউ ইয়ার শুধুমাত্র বাবুশ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়, এখন ক্রিসমাস কিংবা নিউ ইয়ার সর্বজনীন। বাঙালিদের যেহেতু 12 মাসে 13 পার্বণ, তাই যিশু পুজো একটি অন্যতম পার্বণ আমাদের বাঙালিদের জীবনে।